জম্বি মেয়েটি হিংস্র বাঘের মতো সেই নারী স্টাফের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তার ঘাড়ে কামড় বসায়। যন্ত্রণায় চিৎকার করতে করতে সেই স্টাফ জম্বিটাকে কাঁধে করে পাশের বগিতে নিয়ে যায়। কাকতালীয়ভাবে ওই বগিতে ছিল একদল হাই স্কুলের বেসবল প্লেয়ার। তারাই আকস্মিক ও রক্তাক্ত দৃশ্য দেখে একদম ঘাবড়ে যায়। তারা ভাবছিল এটা হয়তো কোনো মাতাল বা পাগল মানুষের কাণ্ড, কিন্তু কিছুক্ষণের মধ্যে আক্রান্ত মেয়েটি ওই স্টাফকে ছেড়ে বাকি বেসবল প্লেয়ারদের উপর ঝাঁপিয়ে পড়তে শুরু করে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো যে নারী স্টাফকে কামড়ানো হয়েছিল সেও মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে জম্বি হয়ে জেগে ওঠে। এবার তারা দুজন মিলে বাকিদের উপর আক্রমণ করতে শুরু করে। জম্বি ভাইরাসের গতি এতটাই তীব্র ছিল যে কামড় খাওয়ার সাথে সাথেই সুস্থ মানুষগুলো হিংস্র জম্বি হয়ে উঠছিল। পুরো বগি জুড়ে শুরু হয় তীব্র চিৎকার, হাহাকার আর ছোটাছুটি। একজন স্টাফ পরিস্থিতি বুঝতে পেরে পেছনের বগির মানুষদেরকে সামনের দিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু জম্বিদের অতিমানবিক গতির কাছে তিনিও পরাস্ত হন এবং নিজে কামড় খেয়ে জম্বি হয়ে যান। এদিকে ট্রেনের ভেতরে হঠাৎ হওয়া তুমুল হইচই আর মানুষের চিৎকার দৌড়াদৌড়িতে সিউকুর ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠেই সে পাশে তাকিয়ে সোয়ানকে দেখতে না পেয়ে প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়ে। চারপাশে মানুষ যেভাবে দিকবিদিক জ্ঞান হারিয়ে পালাচ্ছে তা দেখে সিউকু আর দেরি না করে ট্রেনের বগি ধরে সামনের দিকে মেয়েকে খুঁজতে দৌড় দেয়। সোয়ান ততক্ষণে বাথরুম থেকে বের হয়ে সামনের দিকে আসছিল। সে দেখতে পায় ট্রেনের পুরো চিত্র বদলে গেছে। মানুষজন আতঙ্কে পালাচ্ছে আর তাদের পেছনে তাড়া করছে একদল হিংস্র জম্বি। সোয়ান যখন মাঝখানে একটি বগিতে, ঠিক তখনই সামনের বগি থেকে সিউকু এসে সোয়ানকে দেখতে পায়। সিউকু আর এক মুহূর্ত নষ্ট না করে সোয়ানকে কোলে তুলে উল্টো দিকে দৌড়াতে শুরু করে। আর ঠিক পেছনেই তখন ধেয়ে আসছিল ক্ষুধার্ত জম্বিদের দল। সিউকু সোয়ানকে নিয়ে একটি বগি পার হয়ে সেফ জোনে চলে আসে। ঠিক এই সময় বাথরুম থেকে বের হন স্যাংহুয়ার অন্তঃসত্ত্বা স্ত্রী সিয়ং কিয়ং। তারা এতক্ষণ বাথরুমে থাকায় ট্রেনের ভেতরে কি ঘটে গেছে তা বিন্দুমাত্র জানতেন না। তখন তারা দেখতে পান এক অল্প বয়সী ছেলে এক মেয়েকে মাটিতে ফেলে কামড়ে ছিঁড়ে খাচ্ছে। এই দৃশ্য দেখে সিয়ং কিয়ং আতঙ্কিত হয়ে তার স্বামী স্যাংহুয়াকে বলেন মেয়েটিকে বাঁচাতে। স্যাংহুয়া স্বাস্থ্য সবল মানুষ। সে যখনই জম্বিটাকে টেনে সরাতে যায় তখনই জম্বিটি উল্টো তার দিকেই তেড়ে আসে। স্যাংহুয়া মুহূর্তে বুঝতে পারে এরা সাধারণ কোনো মানুষ নয়, এদের শক্তি ও হিংস্রতা একদমই অবাস্তব। সে জম্বিটাকে বাথরুমে লক করে তার স্ত্রীকে দ্রুত সামনে যেতে বলে। সিয়ং কিয়ং দৌড়ে সিউকুদের বগির দরজার সামনে চলে আসে, কিন্তু ততক্ষণে নিজেরও মেয়ের প্রাণ বাঁচাতে সিউকু আগেই সে ভারী কাচের দরজাটি ভেতর থেকে লক করে দিয়েছিল। সিয়ং কিয়ং বাইরে থেকে তাদের কাছে সাহায্য চায়, আর তার ঠিক পেছনেই স্যাংহুয়া জম্বিদের আটকে রাখার চেষ্টা করছিল। ভেতরে সোয়ান তার বাবাকে দরজা খুলতে বলে। সিউকু প্রথমে দ্বিধায় পড়ে গেলেও পরবর্তীতে সে দরজাটি খুলে দেয়। এরপর স্যাংহুয়া ও সিয়ং কিয়ং ভেতরে ঢোকা মাত্রই দরজাটি আবার বন্ধ করে দেওয়া হয়, কিন্তু জম্বিগুলো দরজার উপাশে এসে জানালার কাছে পাগলের মতো হাত ও মাথা দিয়ে আঘাত করতে শুরু করে। তাদের রক্তমাখা মুখ আর হিংস্রতা দেখে ভেতরে